সরকারের কাছে দূর যাবি যে কোনো রকম কোনো তৃতীয় পক্ষ যেন এই তাবলিগ জামাতকে নষ্ট না করতে পারে। কারণ সারা বিশ্বে এই বাংলাদেশের একটা সুনাম আছে, বিশ্ব ইজতেমা, যেটা বলা হয় যে বিশ্ব ইজতেমা। আসসালামু আলাইকুম ভাই, আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমরা চাই না কারো বিদাত, আমরা চাই না কারো সাথে শত্রুতা, সবাই আমরা ভাই ভাই। সকল মনে করেন এই দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা, আমরা কোনো দল বল চাই না। আর তাবলিগ জামাত লোকের নিঃস্বার্থ, নিজেরটা খায়া নিজেরটা পড়া আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় চলা, এটাই লোকা দিনের কাজ। আর এই জন্য আমরা সবাই এই বছরে একবার একত্রিত হই। আলহামদুলিল্লাহ, যে মানুষ হয়েছে আজকে যথেষ্ট মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। আর যদি ফেতনা ফেসাদ না থাকতো তো আরও ভালো হইতো আলহামদুলিল্লাহ। তো আমরা চাই সরকারের কাছে দূর যাবি যে কোনো রকম কোনো তৃতীয় পক্ষ যেন এই তাবলিগ জামাতকে নষ্ট না করতে পারে। কারণ সারা বিশ্বে এই বাংলাদেশের একটা সুনাম আছে, বিশ্ব ইজতেমা, যেটা বলা হয় যে বিশ্ব ইজতেমা। আমরা এই বিশ্ব ইজতেমার জন্য এই ধর্মপ্রাণ মুসলমান যারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আয়, দেশের বাইরের থেকে আসে, তারা তো কেন আসে আমাদের মতো একটা ছোট্ট দেশ, তারপরও এই বিদেশি লোকগুলি কত কষ্ট করে আসে আল্লাহ আল্লাহ রসুলের তরিকা চলার জন্য, দিন শিখার জন্য। আর এটার মধ্যে কিছু তৃতীয় পক্ষ লোক ফায়দা লুটার জন্য এটা নস্যাৎ করতে চাইতেছে। এই তৃতীয় পক্ষ হইল যারা তৃতীয় পক্ষ কারা, যারা তবলিগের সাথে যারা জড়িত না, যারা তবলিগ পছন্দ করতো না, যারা ওই লোকে বড় বড় রিক্সার দিয়া আলেম নামধারী, তারা ওই লোকে এই তবলিগের শত্রু, তারা মুসলমানের শত্রু, তারা দেশের শত্রু। কিছু লোক আছে বাংলাদেশে যেন এই বিশ্ব ইজতেমা না হইতে পারে, এইটার পিছনে লাইগা রইছে। এইগুলিকে প্রতিহত করা হোক। আমরা চাই প্রতি বছর ইনশাআল্লাহ এই টঙ্গীর ইজতেমা যেন আরো বেশি বেশি সুন্দরভাবে সফলভাবে হইতে পারে, এই জন্য সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। মানে আমি যাত্রাবাড়ি থেকে আলছি এখানে ব্যবসা করার জন্য, আলছি, আবার এখানে নামাজও পড়তেছি। না ইনশাআল্লাহ ভালো চলছে, না ইনশাআল্লাহ আগের মতন এই একটু বেশি হবে আগে, হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ প্রতি বছরই চাই ইনশাআল্লাহ। মানে তিন দল মিলি তো যেমনি পড়তেছে এমনি পড়াটাই ভালো হবে। লোকজন অনেক, হ্যাঁ যেমনি পড়তেছে এমনি পড়লেই ভালো হবে আমার মতে ইনশাআল্লাহ। এই মামা কিছু বললেন। আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব ইজতেমা উপলক্ষে আজকে যে 57 বছর যাবৎ ইজতেমা হচ্ছে 7 গ্রুপ, তার ইজতেমা ভালো হোক, আল্লাহ তাকে ভালো হায়াত রাখুক, এই কামনা করে আজকে যে সবরাত বিশ্ব ইজতেমা উপলক্ষে, আজকে এই 57 বছর উপলক্ষে আজকে এই সবরাত আমরা বিশ্ব ইজতেমায় পেলাম। এই কথা রেখে আমার সম্পূর্ণ কথা শেষ। আসসালামু আলাইকুম। তো ইনশাল্লাহ তো আমরা এখানে আসলে আপনার আল্লাহকে রাজি খুশি করার জন্য, হ্যাঁ আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জনের জন্য। হ্যাঁ যেহেতু আজকে শুক্রবার পড়ছে, 3 দিন ব্যাপী যেহেতু সাতপন্থীদের ইজতেমা, আজকে একটা শবে বরাতের একটা দিন, সুন্দর একটা দিন। ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেয়, এই প্রত্যাশাই করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।